আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, রহমতুল্লাহ। জি বলুন। আমার প্রশ্নটা হলো জায়নামাজ দিয়া আমরা আগে হুজুররা মনে দিতে জায়নামাজের থেকে আরেকটা প্রশ্ন দিতে কবরস্থ করে আর এখন হুজুররা বলে যে জায়নামাজের পরে মুনাজাত দেওয়ার লেখা নাই, মুনাজাত দেওয়া যাবে না। জি, সাথেই থাকুন, আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মুহতারাম, প্রশ্নটি শুনেছেন নিশ্চয়ই। না, উনি কি বলতে চাচ্ছেন যে তিনি বোঝাতে চাচ্ছেন দুটি বিষয়। জায়নামাজের দোয়া, একটা আমরা যে নিয়ত যেহেতু পড়ি, জায়নামাজের দোয়া যেটা আমরা পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি দোয়া না, শুধু এটি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ। তো এই আয়াতটি আমরা যেভাবে মিন করি যে জায়নামাজ দাঁড়াই পড়তে হয়, আসলে এটার কোনো ভিত্তি নেই। এই দোয়াটি পড়তে হয় যে কোনো নামাজের সানা পড়ার সময়, অর্থাৎ তাকবীরে তাহরিমা বেঁধে এই দোয়াটা পড়তে হয়। এবং আল্লাহুম্মা লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অনেক বড় দোয়া আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শুরু করতেন। এই সূরা ফাতিহার পূর্বে এই ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যেটা এইটা আমরা কিন্তু জায়নামাজ দাঁড়াই পড়ি, যেখানে আমরা সানা পড়ি ওই জায়গায় ওখানে অনেক লম্বা দোয়া আছে, আমরা খুব শর্টকাট। তবে আমাদের বিষয়টা একটা জিনিস আমি স্পষ্ট করি, সেটা হচ্ছে নামাজটাকে অর্থাৎ সালাদটাকে আমরা যেভাবে খুব সহজ এবং সংক্ষিপ্ত করেছি, আসলে এটা আরব দেশ এবং সালাফ এবং সাহাবা আজমাইনগণ এরকম শর্টকাট করেনি। আমাদের দেশে হানাফি মাযহাবের দোহাই দিয়ে বা তাদের উসিলা বা তাদের আমরা মনে করি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত শর্টকাট না, এত শর্টকাট করেনি। শর্টকাট আমরা কিছু সংখ্যক উলামায়ে কেরাম বা যারা ইসলামিক স্কলার তারা এটা করেছি। নামাজ শর্টকাটের এত দ্রুত, এই যে দ্রুত রুকু দেওয়া, দ্রুত সিজদা দেওয়া, তারপরে রুকু দিয়ে দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে না থাকা, সিজদায় একটু বিলম্ব করা, এগুলি আমরা একেবারে শর্টকাট নামাজ পড়ি। এরকম শর্টকাট নামাজ কোরআন মানে জীবন্ত নামাজ বা সুন্নাহ নামাজ হতে পারে না। অর্থাৎ নামাজ পড়তে হবে ধীর স্থির। অনেক দোয়া কালাম রয়েছে। আমাদের দেশে মানুষ দোয়া কালাম জানার দিক থেকে অনেক দুর্বল, যেহেতু আমাদের দেশ আরবি দেশ না, আমাদের ল্যাঙ্গুয়েজ আরবি ল্যাঙ্গুয়েজ না, এবং আমরা আরবি জ্ঞান এটা আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কম থাকার কারণে আমরা যথাসম্ভব একসময় সফিবিদ যারা ছিলেন ওনারা খুব সহজেই মানুষ নামাজ পড়তো না, সহজেই নামাজটা শিখেছে। ওই প্র্যাকটিসটা আজও আমরা করে আসছি, তৈরি করে দিয়েছি। মুহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ।